তো আজকে যতটুকু সম্ভব তো করে ফেলবো। তো আজকে যদি দেখি তো আমরা এই সেকশন পর্যন্ত করেছিলাম, এই সেকশন পর্যন্ত। তো আজকে নিচের সেকশনটা করে ফেলি। তো এটা করার জন্য তো এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম রয়েছে, তো এটা আমরা বুটস্ট্র্যাপ দিয়েও করতে পারি বা নর্মালভাবে করতে পারি। তো এখন এই ইমেজটা আমি নিয়ে নিতে পারি। তো ইমেজটা নেওয়ার জন্য জাস্ট এখানে ইমেজটা এখানে রয়েছে, তো এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। তো জাস্ট এখান থেকে ইমেজ ট্রিম ট্রিম করবেন। ট্রিম করার পর যদি আপনাদের এই পিএইচডিটা লাগে আপনি কমেন্ট করতে পারেন, আমি আপলোড করে দেব যদি আপনাদের লেগে থাকে। তারপর এটা কি প্লেয়ার করে ইমেজটা আমি সেভ করে নেব, যেহেতু আমি করে রেখেছি এর জন্য নিলাম না। তো এখন জাস্ট মার্কআপ করতে হবে আমার। তো একটা ডিপ নেব, ডিপে এই ইমেজটা কিন্তু কন্টেনারের বাইরে হবে। তো এর জন্য আমরা আলাদা এই কন্টেনারের বাইরে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজটা দেব, আর কন্টেনারের ভিতরে এই দুটো সেকশন করব। তো এটা করার জন্য জাস্ট এখানে তো আজকে আমি সাবলাইন ইউজ করছি। কন্টেনারের ভিতরে জাস্ট এখানে নেব রো। তো এখানে একটা কাজ করতে পারি, এখানে একটা ক্লাস নিয়ে নিই ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, সেকশন কন্ট্যাক্ট। তো এখন আমরা এটার ভিতরে নিতে পারি কন্টেনার। তো এটা নেওয়ার জন্য জাস্ট CO1 কলাম B6, তারপর একটা কলাম D6 নিব। তো যেহেতু দুইটা আমরা ইউজ করব, তো এটা কপি করে এখানে দিলাম। তো কলাম D6 এর ভিতরে একটা ডিপ নিয়ে নিব, ডিপও নিতে পারি, ডিপ না নিলেও সমস্যা নেই। তো এখানে ডিপ নেই। কন্টাক্ট ইনফো, তো কন্টাক্ট INF দিলাম। তারপরে এই যে একটা টেক্সট রয়েছে, এটা আপনি টেক্সট টুলে ক্লিক করে এই যে এখান থেকে নিতে পারবেন। তো সম্পূর্ণটা জাস্ট কপি করে নিলাম। তারপর এখানে H4 নিলাম, আমি H4 এর ভিতরে এটা দিলাম। তো এখানেও ওই একটু লাল কালার রয়েছে, তো এতটুকু আমরা লাল কালার করব, সমস্যা নেই। তো এটা একটা স্পেন নিলাম, স্পেন ট্যাগের ভিতরে এখানে এটা, তো এখানে আনএক্সপেক্টেড ক্যারেক্টার, তো এরকম আসছে। তো এটা কেটে দিই আবার। তো স্পেনের ভিতরে এটা দিয়ে দিলাম। তারপর এই যে একটা এটা H5 নিতে পারি বা H4। তো এটার করার জন্য জাস্ট এখানে এটা আমরা H3 নিলাম এবং এটা দিয়ে দিলাম। তারপরে এই কন্ট্যাক্ট ফর্মটা করব। তো এটা করার জন্য এটা এখন জাস্ট কন্ট্রোল প্লাস দিলে এটা বড় হবে। দেখুন এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম রয়েছে। তো এটা আমরা বক্স শেডো দিয়ে দেবো, বক্স শেডো দিয়ে এটার দেখে এটা এই সেকশনের বাইরে নিতে পারি কিনা, তো বা বিফোর আফটার দিয়ে দেখি করা যায় কিনা। তো এখানে যেটা করতে পারি এটা থাক। তো একটা ডিপ নেই, কন্ট্যাক্ট B4। তো এই ডিপ নিয়ে তারপর এখানে নিলাম একটা কন্ট্যাক্ট ফ্রম, তারপর নিলাম ফ্রম। তো ফ্রমের ভিতরে কিছু নিলাম না। তো তারপর এখানে নিলাম কন্ট্যাক্ট ফর্মের ভিতরে এখানে নিতে পারি H2। অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাওয়ার ভিতরে আছে আমাদের ফার্স্ট নেম। তো এগুলো প্লেস হোল্ডার হবে। তো আমি সম্পূর্ণ নেব না, কয়েকটা নিয়ে জাস্ট ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার এটা দিলাম। তো এগুলো অনেকগুলো লাগবে আমাদের, জাস্ট তো কত কয়েকটা নিয়ে নিলাম। জাস্ট ট্যাব দিয়ে এগুলো একটু ঠিক করে দেব।
শিফট ট্যাব দিলে তো এটা কাজ করছে না এখন, তো এটা এখানে ট্যাব কাজ করছে না। তো যাই হোক এরকমই থাক। তো তো এতটুকু নিলাম। তারপরে যেখানে একটা টিক চিহ্ন, এটা সিলেক্ট বাটন, তারপর এখানে রয়েছে টেক্সট। আর তো আপাতত আমি এরকম ডিজাইনই করছি। তো এখানে জাস্ট একটা আপাতত বাটন নিলাম। তো ফ্রম বুঝতে পারতেছি না যে আমার কিবোর্ডের সমস্যা নাকি মাউসের সমস্যা। সো এখানে আমি ইন্টার দিচ্ছি কিন্তু কাজ করছে অন্যটা। সেভ, তো এটা সেভ দিয়ে যদি এটা আবার গেট ওপেন করে দেখি ঠিক কাজ করে কিনা। তো হ্যাঁ, এখন কাজ করছে। ট্যাব দিয়ে এটা জাস্ট এখানে নিয়ে নিলাম। তারপর এখানে নিলাম একটা বাটন নিব। তো এখানে নিতে পারি এ ক্লাস বিটিএন, তো এই নামে নিলাম। তো বিটিএন এখানে দিলাম, অ্যাপ্লাই নাও। তো এখানে এই যে একটা চেক বক্স আছে, তো এটা আমরা বুটস্ট্র্যাপ থেকে নিতে পারি। তো বুটস্ট্র্যাপের যদি ফর্ম দেখি, বুটস্ট্র্যাপের আপনি অনেক ফর্ম পাবেন, জাস্ট এখানে যান। তবে W3 স্কুল এখনো রয়েছে। তো এখান থেকে টিক চিহ্ন যে চেক বক্সটা রয়েছে আমরা নিয়ে আসবো। তো নিচে যাই, চেক বক্স, তো এটার মতোই এটা আরো ওপেন করে এটা। তো এই চেক বক্সটা নিলে হবে। তো এই যে ডিফল্ট চেক বক্স, তো ফ্রম চেক, এতটুকু নিলাম। জাস্ট এখন আমাদের এখানে যাবো। এই যে এখানে এই কি করতে পারি, যে যদি দেখি পিএইচডিতে, তো দেখুন এই যে চেক বক্স, তারপরে এই টেক্সটটা থাকবে। তো এটা আমাদের বাটনের উপরে। তো এখানে জাস্ট এটা দিয়ে দিলাম। তো এখন যদি দেখি, তো এখানে যে এখানে চেক বক্সটা কিন্তু দেখুন লেখা আছে ডিফল্ট চেক বক্স। তো আমাদের পিএইচডিতে কিন্তু এরকম নাই যে ডিফল্ট চেক বক্স লেখা থাকবে। তো এরকম থাকবে না। তো এই ডিফল্ট এখানে জাস্ট আমাদের ওই টেক্সটটুকু হবে। তো এই টেক্সটটুকু, এই যে টেক্সটটুকু আমরা কপি করি এখান থেকে। কপি করার পর জাস্ট এখানে এই যে দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম। তারপর এখানে এই যে এই বাটনের পাশে আবার একটা রয়েছে, তো এখানে আমাদের নিতে হবে রো, সরি কন্ট্রোল জেড। তারপর এখানে নিতে হবে কলামডি 6 এর ভিতরে এটা নিলাম। তারপর এটা জাস্ট কপি করে এখানে মার্কআপটা করলাম। তো মার্কআপ এখানে এই যে এই অপশনটুকু রয়েছে। তো এই অপশনটুকুর জন্য জাস্ট আমরা এখানে নিয়ে নিলাম। তারপর এখানে জাস্ট টেক্সটটুকু দিয়ে দিলাম এবং এখানে দিলাম বিটিএন। তো আমার কিবোর্ডে একটু সমস্যার কারণে এরকম হচ্ছে, যা বুঝতে পারলাম। এটা কাজ করছে না ঠিক মতো, হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে। তো যাই হোক, তো তো এখানে যাই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট, এটাও কপি করে নিলাম। তারপর এটা লাগবে আমাদের এই যে ডিপটা আছে, তো ফর্মের ভিতরে নিই। এখানে যেহেতু এটা একটা লিঙ্কিং করতে হবে, সো এখানে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার, তো এখান থেকে আবার টেক্সটটা নিয়ে আসি। তো কিবোর্ডে একটা সমস্যা, হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে। যাই হোক, তো এটা কেটে দিলাম, এখানে হ্যাশ দিয়ে দিলাম আপাতত। তো এই হচ্ছে আমাদের মার্কআপ। তো মার্কআপ মোটামুটি কমপ্লিট। তো এখন যদি এটা রিলোড দিয়ে দেখি কীরকম আসে।
দেখুন এই যে ফিলগুলো এরকম আসলো। তো এখন জাস্ট আমাদের সিএসএস দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটাও পাইছে। তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে পাইলো, এই যে আপনার যে সেকশন কন্ট্যাক্ট, তো এটার ব্যাকগ্রাউন্ড এই যে আমি দিছি এখানে। তো যদি দেয় নিচে এই যে সেকশন কন্ট্যাক্ট, হ্যাঁ, তো এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট কল করে দিছি। তো এখন এটা আমার ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য জাস্ট সেকশন ব্যাকগ্রাউন্ড সেকশন কন্ট্যাক্ট, এটাকে আপনি করেন ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। তো এখানে আপনার ব্যাকগ্রাউন্ড সাইজ করতে হবে কভার। তো সিওবি আর কভার করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তারপর এটার ভিতরে একটা প্যাডিং প্রয়োজন, প্যাডিং 20 পিক্সেল। এর ভিতরে একটা প্যাডিং যতটুকু লাগে, এটার ভিতর প্যাডিং দেব না, এটার ভিতর প্যাডিং দিলে ঝামেলা হবে। এই যে সেকশনটা এটা আমাদের ঠিক করতে হবে। তো এটা ঠিক করব। তো এই যে এটা আমরা ঠিক করে নিই। তারপর এই যে কন্ট্যাক্ট ইনফো, এটাকে জাস্ট ডিপটা নেওয়ার সুবিধা হয়েছে যে এখন আমরা এটার মার্জিন টপ দিতে পারবো। মার্জিন টপ সব কিছুকে দিতে হবে না, জাস্ট এটাকে সিলেক্ট করে আমরা মার্জিন টপ দিয়ে দিতে পারবো। তো এতটুকু দিলাম। তো সেন্টার, তারপরে যে কন্ট্যাক্ট ফ্রম, তো এটার ডিজাইনটা করতে হবে। তো এটার কি করতে পারি, এটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট, তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলাম। তারপর এর দিতে পারি বক্স শ্যাডো 000। তো এরকম করে দিয়ে জাস্ট এখানে ডিডিতে একটা কালার দিলাম। এটা একটা বক্স শ্যাডো দিচ্ছি। এটাকে আমরা এখন কি করতে পারি, বক্স শ্যাডো কাজ করছে না কেন, তো প্যাডিং 20 পিক্সেল, প্যাডিং দিলাম 20 পিক্সেল। তো এটা এরকম আসলো। তাই এটা এই যে এরকম করতে হবে। এটা বিফোর আফটার করে উপরে একটু বাড়িয়ে দিতে পারি, এটাও সমস্যা না। তো এখানে আমি যেটা করতে পারি, তো এখানে যে ক্লাসটা, তো এটা একটা ব্যাকগ্রাউন্ড আমরা আপাতত রেড দিই যাতে বোঝার জন্য। তারপর যদি এটাকে করি পজিশন অ্যাবসোলেট, তো পজিশন অ্যাবসোলেট করলে হবে না, পজিশন রিলেটিভ করলাম এবং এটার বিফোর আফটার করে এটা আমরা উপরে বাড়িয়ে দেব। তো করেই ফেলি। করে ফেলার জন্য জাস্ট এখানে এটা নিলাম, বিফোর পজিশন অ্যাবসোলেট লেফট 0 ওয়েট 100%, হাইট 100%। তো এখানে ওই 10% হয়েছে। তো এখানে জাস্ট একটা শূন্য বাড়াই দিই। তো এখানে টপ 0 কন্টেন্ট, তো বিফোর আফটার কন্টেন্ট কাজ করার জন্য কিন্তু এটা আপনার দিতে হবে, না হলে কাজ করবে না। টপ থেকে মাইনাস এত পিক্সেল দিলাম, হাইট 100%। তো হাইট দিলাম, টপ দিলাম। তো এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড পিঙ্ক। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আসছে। তো এটা কি করবো, এটা জাস্ট এই যে উপরে উঠাই দেব, মাইনাস এত পিক্সেল দিলাম। তারপর এটা সেম নিতে হবে, জাস্ট সেম নেওয়ার জন্য কালার পরে চেঞ্জ করছি, এতটুকু কপি করলাম। কপি করে আমি জাস্ট সিএসএস যাব, এখানে গিয়ে দিয়ে দেব। তো এই যে এতটুকু আবার লাগবে আমার, এতটুকু জাস্ট এখানে লিখতে হবে আফটার। এখানে মাইনাস দিয়েছিলাম, তো এটা টপ থেকে এত পিক্সেল নামবে। এটা আমরা দেব আর এখানে পিং দিয়েছিলাম। তো এখানেও জাস্ট হ্যাশ দিয়ে করে দিলাম। তো এখানে ওই যে কালারটা দিয়েছিলাম, তো এখানে তো হোয়াইট দেওয়াই আছে না, এখানে বিফোর আর আফটারে দিলাম। তো এখানেও আমাদের সাদা কালার দিতে হবে। তো এত
এতটুকু দেওয়ার পরে যদি এখন আমরা রিলোড দিই তাহলে দেখুন এই সেকশনটা আসছে, হ্যাঁ এরকম আসলো, কিন্তু এই যে এখানে টেক্সট এগুলো দেখা যাচ্ছে না। তো এগুলো দেখি এগুলো আবার কি সমস্যা হলো। কন্ট্যাক্ট ফ্রম, তো এটা গিয়েছিলাম পজিশন রিলেটিভ, তো এটার পজিশন রিলেটিভটা হয়তো নেওয়া হয় নাই যদি দেখি সিএসএস এ। তো কন্ট্যাক্ট ফ্রম বিফোর, তো বিফোরের পজিশন রিলেটিভ করছি, তো এটা বিফোরের, তো হ্যাঁ ঠিকই আছে এই জায়গায়। তো তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে যেখানে সবগুলার কিন্তু যদি কালার হোয়াইট করে দিই, কালার হোয়াইট, সরি কালার এখানে ব্ল্যাক করতে হবে, জাস্ট #333। তো এখন যদি রিলোড দিই হয়তো কালার কারণে এরকম হচ্ছে। তো এখানে দেখুন বিষয়টা কিন্তু আসলো না। তো এটা আমি ইনস্পেক্ট এলিমেন্ট করি, দেখি এখানে কি হয়েছে। তো এই যে অ্যাপ্লাই নাও, তো এটাকে আমরা করতে পারি জেট ইন্ডেক্স 999, এটাকে জেট ইন্ডেক্স করলাম। তো এখানে এই যে সেকশন এগুলোকে আমরা করতে পারি জেট ইন্ডেক্স -1। তো এখানে এটা দিলাম জেট ইন্ডেক্স 5, আর এখানে করে দিলাম জেট ইন্ডেক্স -3, জেড ইন্ডেক্স -3। দেখি এখন কি হয়। তো দেখুন এখন কিন্তু এটা আসলো, অবশেষে করতে পারলাম। তো এখন এটা আপনার এটাকে আমার ঠিক করতে হবে। তো কন্ট্যাক্ট ফর্মের ভিতরে আছে ইনপুট, তো ইনপুটের আমরা যেটা করব কন্ট্যাক্ট ফর্ম ইনপুট ডিসপ্লে, এটাকে আমরা করতে হবে ডিসপ্লে ব্লক উইথ 100%। তো উইথ এখানে 100% করে দিলাম। তারপর বর্ডার, সরি তো এটা নিচে চলে আসে, আসুক সমস্যা নেই, এটা রিলোড দিলে ঠিক হয়ে যাবে। বর্ডার নান, তারপর বর্ডার বটম পিক্সেল সলিড টিডিডি, এই বর্ডারটা দিলাম। মার্জিন বটম 10 পিক্সেল, প্যাডিং বটম 10 পিক্সেল। তো আপাতত এতটুকু করলাম। তারপরে এই যে এখানে এটার কিন্তু উইথ 100% হয়ে গেছে, হ্যাঁ। তো এই যে এখানে যদি চাই ইনপুট চেকবক্স, তো চেকবক্সের আমরা যেটা করতে পারি, এটা আছে আমাদের কন্ট্যাক্ট ফর্মের ভিতরে চেকবক্স, তো ইনপুট লাগবে না। তো জাস্ট এতটুকু বাদ দিয়ে উইথ অটো উইথ 10%, এটা এই যে এখানে যেই এটা রয়েছে এটা দেখুন এটা কিন্তু ওই পাশে চলে গেছে। তো এটা আমরা কি করতে পারি, এখানে চেকবক্স ইনপুট, তো ফর্মের ভিতরে যে ইনপুট থাকবে ইনপুট উইথ অটো করে দিলাম। আর এই যে লেভেল, তো এটার ইনপুটের বাইরে রয়েছে আপনার লেভেল, তো এই লেভেলকে আমরা করব ফ্লোট লেফট। তো ফ্লোট লেফট করার পরেও কিন্তু এটা হচ্ছে না। তো এটা কি করতে পারি, ইনপুট এটাকে ইনপুটের ভিতরে যদি এটাকে করে দিই ফ্লোট রাইট, তো এটা কিন্তু পুরোটা চলে গেল। তো আমাদের এরকম হলে হবে না। তো এখানে যে লেভেলটা রয়েছে এটা এই পাশে আসবে। তো এখানে ইনপুটের উইথ অটো করলাম। তারপর এখানে যে লেভেল, তো এটাকে ফ্লোট লেফট ডিসপ্লে ব্লক করলে
তো তবু আসছে না, তো এটাকে ইনলাইন ব্লক করি, ইনলাইন ব্লক। তো এটা হচ্ছে না এরকম। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তারপরে এই যে সেকশনটা আমাদের ঠিক করতে হবে, ওইটা আমি করছি। তো এটা করার জন্য যদি সিএসএস গুলা যে করলাম এগুলো একটু কপি করে আগে দিয়ে নিই। তো এতক্ষণ সিএসএস দিলাম ইনলাইন, তো এখানে সিএসএস গুলো পাচ্ছে না। তো এখন কিন্তু যদি আমি একটা রিলোড দিই সব চলে যাবে, যে ডিজাইনগুলো করলাম। তো একটা একটা করে এখন নিতে হবে, না পারলে আপনাকে কিন্তু এইভাবেই নিতে হবে। তারপরে কন্টাক্ট ইনপুট, তো আপাতত এরকম থাক, দেখি কতটুকু। তো দেখুন এই যে এটা কিন্তু এরকম হলো ঠিক আছে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে ইমেজগুলা কিন্তু নিচে নিচে রিপিট হচ্ছে। তো এই রিপিটটা কীভাবে অফ করবেন? তো রিপিট অফ করার জন্য আমরা যেটা করতে পারি, তো এখানে এই যে টিক চিহ্ন এটা এ পাশে আনতে হবে। তো এটা ইনপুটের এখানে যে ইনপুট যদি যাই, এই ইনপুটের এই যে উইথ 100% করার কারণে এটা কিন্তু ওই পাশে চলে গেছে, আবার ডিসপ্লে ব্লক করার কারণে। তো এখন আমরা যেটা করতে পারি, এখানে একটু মার্কআপ চেঞ্জ করতে পারি, চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যাবে। এখানে এই যে আপনার চেক বক্স রয়েছে, এটা কন্টাক্ট ফ্রম, এখানে আমরা একটা ক্লাস নিতে পারি, ক্লাস এই ক্লাসটা এখানে দিয়ে দেব, ফ্রম ক্লাস নেব না, ফ্রম তো টোটালটার মাঝে পাবে। তো এই যে আমরা ইনপুট চেক বক্স, তো এটা এখান থেকে জাস্ট এই ডিভের বাইরে নিব, ফ্রমের বাইরে নিলাম, এবং এখানে যে রুট আছে, তো এটা আমরা ডিভের নিচে নিলাম। তো এটা নেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট ফ্রম যে ক্লাসটা দিছি, তো এই ক্লাসটা জাস্ট এখানে দিয়ে দেব, আর এখানে দিলাম কন্টাক্ট। তো এখন রিলোড দেই, যদি দেখি কি চেঞ্জটা হলো। তো দেখুন এই যে এখন কিন্তু ঠিক আছে, এটা ঠিক আছে। তো এটা ঠিক আছে, তো এটা আমাদের ঠিক করতে হবে। তো এটা জাস্ট একটু মার্জিন টপ, এটা আছে আমাদের কন্টাক্টের ভিতরে, কন্টাক্ট ক্লাস নেওয়া উচিত ছিল, ক্লাস নিলে আপনার সুবিধা হতো, এটা আপনি ঠিক করতে পারতেন। তো মার্জিন টপ 20 পিক্সেল দিলে দেখুন ওইটা কিন্তু এরটা পাচ্ছে। তো আমার এই যে এখানে এটা ঠিক করতে হবে। তো এটা ঠিক করার জন্য তো এই যে কল টু আস বিটিএন ইনফো, তো বিটিএন ইনফো নামে যেহেতু একটা ক্লাস আছে, সো আমরা এই ক্লাসটাকে দূরেই ঠিক করব। এই যে বিটিএন ইনফো, তো এটার মার্জিন টপ 20 পিক্সেল, তো ডিসপ্লে ব্লক, তো ডিসপ্লে ব্লক করলাম। তো এটা এরকম হচ্ছে। তো আমাদের এই যে তো এই সেকশনের বাইরে এটা আসলো। তো এখন যদি চাই, দেখুন এটা কিন্তু এই যে এই সেকশনে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, কালারটা হচ্ছে এই যে এই কালারটা সাদা। তো এটার কালার হচ্ছে এটা। তো এটার একটা বক্স শ্যাডো দিতে হবে, বক্স শ্যাডো দিলে হয়তো এটা একটু দেখতে ভালো লাগবে। তো এটার যদি বক্স শ্যাডো দিতে চাই, তাহলে এই ডিপ যদি এখানে কার্সর রাখি, তাহলে ডিপটা হচ্ছে এটা। তো আমাদের বক্স শ্যাডো দিতে হবে, এই যে এখানে বিফোর আফটার দিছি, ওই বিফোর আফটারের। তো এখানে যদি বক্স শ্যাডো 10 10 10 30, তো এখানে ডি এই কালারটা দিলাম, ধূসর কালার, এটা বিফোরের দিলাম, এবং
অবশ্যই আফটারে দিতে হবে, আফটারে না দিলে কিন্তু হবে না। তো এখন যদি এটা রিলোড দিই, তো এইভাবে করলাম, এটা হয়তো আরেকভাবে করা যেতে পারে। এখানে দেখুন বক্সেরটা কিন্তু পাচ্ছে না বক্সেটা। তো এটা যদি আমি এখানে ইন্সপেক্ট হবার ফোকাস ফ্লুইড, তো এটা এখানে কাজ করবে না। তো এটা দেখার জন্য আপনাকে ফায়ারফক্সের ডেভেলপার ভার্সন ইনস্টল করতে হবে, তাহলে এটা কাজ করবে। যাই হোক, আশা করি আপনারা এই কন্ট্যাক্ট ফর্মটা বানাতে পারবেন। তো এখানে যে বলেছিলাম যে এটা কীভাবে ফিক্সড করা যায়, এখানে অলরেডি আমি কিন্তু এই যে এখানে রয়েছে, তো এটা পাশাপাশি রয়েছে, এটা জাস্ট ঠিক করতে হবে। তো এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে যদি এই যে বিটিএন ইনফো, তো এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস রয়েছে, দেখুন এই যে বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছে। তো এখানে আমরা কি করব, এই যে এখানে জাস্ট গিয়ে বিটিএন ইনফো ট্রেডার, তো এই নাম দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা এই বুটস্ট্র্যাপের ক্লাসটা পাবে না। দেখুন এই যে এখন ঠিক আছে। তো এটা এখন আমরা জাস্ট এটাকে মার্জিন টপ দিয়ে মার্জিন টপ 20 পিক্সেল ডিসপ্লে বক, তাহলে কিন্তু এটা হলো। তো ফন্ট সাইজ 14 পিক্সেল, যতটুকু লাগে আপনি দিবেন। তো এখন মার্জিন টপ কমিয়ে দেন, এটা অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। যতটুকু দিলাম, ফন্ট সাইজ আরো কমিয়ে দিই, ফন্ট সাইজ অনেক বড় হয়ে গেছে। তো আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি দেখে এই ফর্মটা ডিজাইন করতে পারবেন। তো ফর্মের বক্সেটও এটা অন্যভাবে দিলেও হতো, অন্যভাবে দেওয়া যেতে পারে। তো আপনি একটা ডিজাইন অনেকভাবে করতে পারেন, এটা এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন। তো আমি এটার বিফোর আফটার দিয়ে যে ক্লাসগুলো দিয়েছিলাম, তো এখানে এফ যদি এখানে ডিডিডি দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে এটার ডিফারেন্সটা কি। তো এটা ডিডিডি দিলাম এবং এটা ডিডিডি, তো এই কালারটা দিলাম। তো এখন এগুলো দিই, তাহলে দেখুন এই যে বক্সের ওটা কিন্তু দেখুন, এটা কিন্তু এই যে বাইরে সম্পূর্ণ চলে আসলো, ঠিক না? তো এরকম হলো। তো এটার ভিতরে যে এগুলো একটু প্যাডিং দেওয়া উচিত ছিল, যদি প্যাডিং দেই, কন্ট্যাক্ট ফ্রম প্যাডিং 20 পিক্সেল, তো ইনপুটের প্যাডিং দিব, ইনপুটের ভিতরে যদি প্যাডিং দিই, তাহলে এই যে ভিতরে একটু প্যাডিং পেয়েছে। হ্যাঁ, তো এরকম হলো। তো আশা করি আপনারা এটা এই ডিজাইনটি করতে পারবেন। তো যতটুকু করলাম ততটুকুই করার চেষ্টা করুন। তো এটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। তো এটার কালার দিয়েছি সাদা। তো এখানে এই সাদার যেই যদি ফটোশপে যাই, তো এখানে যে সাদা কালারটা হচ্ছে এটা। তো আমরা চেঞ্জ এই কালারটা নিব, এই কালারটা নিয়ে জাস্ট এই যে এখানে দিয়ে দিলাম। তো বিফোর আফটার করে এটা করলাম। তো এইভাবে আপনি করতে পারেন, সমস্যা নেই। তো এই যে উপরে একটা কালার, তো এটা কোথায় দিয়েছি দেখি, আফটার। তাই দেখুন এটা ইনপুটের মাঝে দিচ্ছি। হ্যাঁ, তো ইনপুটের মাঝে দিলে তো হবে না, তো এটা দিতে হবে এখানে আর এখানে, এটা এফ থাক। তো এখন রিলোড দেই, তাহলে এটা যে এরকম আসলো। যাই হোক, এই ইনপুটের ভিতরে প্যারিং দিলে এটা ঠিক হবে। আশা করি আপনারা এই সেকশনটি প্র্যাকটিস করতে পারেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে এটা রিপিট হচ্ছে। তো এখানে যদি সেকশন যাই, তো এখানে এই যে আমি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, তো এখানে কন্টেন্ট দিতে যাবেন না, কভার দেবেন। কভার ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, তাহলে এটা এরকম আসলো।
ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিলাম। পজিশন লাগবে না, এটা এরকম দিলাম। ব্যাকগ্রাউন্ড আমার রিপিট দরকার নাই, সো এরকম হলো। তো এই যে নিচে এটা আমি কমিয়ে বাড়িয়ে দিতে পারি, সমস্যা নেই। তারপর যদি ব্যাকগ্রাউন্ড পজিশন লেফট বটম, তো এরকম দিলে দেখুন এই যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা উপর নিচে হয়ে যাচ্ছে। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ড পজিশন দিলাম না, ব্যাকগ্রাউন্ড সাইজ জাস্ট কভার দিলে, নো রিপিট দিলে এটা আর রিপিট হবে না, তো এরকম হবে। তো যাই হোক, আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা কাজে দিয়েছে। তো যতটুকু করলাম ততটুকু প্র্যাকটিস করার চেষ্টা করেন, কোন সমস্যা বললে জানাবেন, তো এতটুকু করতে থাকেন। পরের টিউটোরিয়ালে আমি আপনাদের এই সেকশনটা, তো এটা যদি জুম আউট করে পড়ছে, এগুলো আপনি পারবেন। তো এগুলো আপনারা পারবেন, তো এগুলা আর করলাম না, তো এগুলো আপনারা পারবেন। তো এখানে যে একটা কন্ট্যাক্ট ফর্ম, এগুলা নেওয়া যাবে। তো পরও আপনারা যদি কমেন্ট করেন, সো আমি আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে যে এর পরবর্তী টিউটোরিয়াল আমি আনবো কিনা। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।